الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال الله تعالى الذين إذا ذكر الله وجلت قلوبهم الذين إذا ذكر الله وجلت قلوبهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون صدق الله المولانا العظيم আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমাবার সবার আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবান, দয়াবান। তিনি দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাদেরকে সবার আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে কোরবানির ফজিলত, গুরুত্ব, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি ইত্যাদি নিয়ে আমরা কথা বলবো। আশা করি মনোযোগী হলে আমরা এখান থেকে ফায়দা হাসিল করতে পারবো, উপকৃত হতে পারবো। দুনিয়া এবং আখিরাতের নির্দেশনাগুলো আমরা এখান থেকে গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। কোরবানির যে দিন 10ই জিলহজ মাসের 10 তারিখ, এটা হলো আমাদের জন্য কোরবানির দিন। এই কোরবানির দিন একটি শ্রেষ্ঠ দিন, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আ'যামুল আইয়াম ইনদাল্লাহ ইয়াউমুন নাহর সুম্মা ইয়াউমুল কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতগুলো দিন আছে তার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো কোরবানির দিন, এবং তারপরের 3 দিন, বলেন সুবহানাল্লাহ, তারপরের 3 দিন। এই কয়দিন হলো কি শ্রেষ্ঠ দিন? প্রথম শ্রেষ্ঠ দিন হলো কোরবানির দিন 10 জিলহজ। তার পরবর্তীতে শ্রেষ্ঠ দিন হলো পরবর্তী 3 দিন। এই সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক কামাই করার জন্য আমাদেরকে দিয়েছেন। আমাদের একটি মৌসুম দিয়েছেন, যে এই মৌসুমে আমরা যেন বেশি বেশি নেক কামাই করতে পারি। কোরবানি ওয়াজিব, যদিও কোনো মাযহাব বা আহলে হাদিস সহ কারো কাছে এটা সুন্নতে মুআক্কাদা, কিন্তু আমাদের আবু হানিফা হানাফি মাযহাব অনুসারে কোরবানি হলো ওয়াজিব। আর এর পক্ষে অনেকগুলো দলিল রয়েছে। আর এই কোরবানির ওয়াজিবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফের 2টো আয়াত আনা হয়েছে। একটি হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাউসার, অধিক জিনিস দান করা হয়েছে, অধিক নেয়ামত আল্লাহ রাসূলকে দান করা হয়েছে, তার মধ্যে একটি হলো হাউজে কাউসারও। এই অধিকের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের শুকরিয়া স্বরূপ আল্লাহ রাসূলকে আদেশ করেছেন যে আপনি নামাজ পড়েন এবং কোরবানি করেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে আরও নির্দেশনা দিয়েছেন, হে রাসূল আপনি বলুন
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কি আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, কারোর সন্তুষ্টির জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। অতএব আমাদের জীবনের প্রতিটি কাজের লক্ষ্যবস্তু হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়ত ছাড়া কোনো কাজেই আপনি বারাকাত পাবেন না, কোনো কাজে আপনি সওয়াব পাবেন না। আপনি আপনার স্ত্রীকে যদি এক মুঠো ভাত হাতে ধরে খাওয়াইয়া দেন যে এতে করে আল্লাহ খুশি হবে, সেখানে আপনার জন্য সওয়াব আছে। আপনি যদি আপনার সন্তানকে একটা ভালো জামা কিনিয়ে দেন আল্লাহ সন্তুষ্টির জন্য নিয়তে, তাহলে আপনি সেটাও কি আছে, সওয়াব আছে। এই জন্য আমাদেরকে সমস্ত কাজের মূল লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে আমাদের আল্লাহর সন্তুষ্টি কামনা করা, আল্লাহর রেজামন্দি কামনা করা। কোরবানি শুধু আমাদের জন্য নয়, কোরবানি যুগ যুগ ধরে সমস্ত মুসলিম উম্মার জন্য কোরবানি কি ছিল, ওয়াজিব ছিল। বলেন সুবহানাল্লাহ। কোরবানিটা শুধু আমাদের জন্য নয়, কোরবানি যুগ যুগ ধরে যত উম্মা, মুসলিম উম্মা পৃথিবীতে আসছে সবার জন্য কোরবানি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে তোমাদের জন্য কোরবানি এই যে আছে, এটা পূর্ববর্তী উম্মতের জন্য কি ছিল। কেন? লিয়াযকুরু, আল্লাহর নাম নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে পশু দান করেছেন, তোমাদের যেই চতুষ্পদ জন্তু যেগুলো তোমাদের জন্য আল্লাহ হালাল করেছেন, সেগুলো জবাইয়ের সময় আল্লাহর নামকে বুলন্দ করার জন্য আল্লাহ তোমাদের জন্য কি করেছেন, এই কোরবানি পূর্ববর্তী উম্মতদেরকেও আল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর এই শ্রেষ্ঠত্ব, আল্লাহর জিকির এবং আল্লাহর নাম নেওয়া, আল্লাহু আকবার, এই যে শব্দটা, এটা অনেক বড় একটি শব্দ। এটা একমাত্র আল্লাহর নাম নিয়ে কি করতে হয়, জবাই করতে হয়। এরপরে এই জন্যেই আমাদের দায়িত্ব, কর্তব্য হলো এই আয়াতের আলোকে, এই কোরবানির আলোকে, যে ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন, এক ইলার কাছেই মাথা নত করা, এক ইলাকেই মেনে নেওয়া। কোনো কবরের শুয়ে আছে তাকে ইলা না মানা, কোনো পীরকে ইলা না মানা, কোনো মূর্তিকে ইলা না মানা, চন্দ্র সূর্যকে ইলা না মানা, কোনো খানকাকে ইলা না মানা। ইলা মানতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই। যদি কেউ এর সাথে শরিক করে তারা মুশরিক হয়ে যায়। এই জন্য আমাদের এই কোরবানির মাধ্যমে আমাদের যে সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন সেটা হলো কি, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন, তোমাদের ইলাহ হলো একজন, এক ইলার ইবাদত করতে হবে, এক ইলাহের দাসত্ব করতে হবে, এক মাবুদের দাসত্ব করতে হবে। এছাড়া আর কারো দাসত্ব করা যাবে না। আর এই ইলার সাথে কাউকে শরিক করাও যাবে না, যে আমি অমুক মাজার পূজা, কবর পূজা, অথবা মূর্তি পূজা, অথবা গাছের পূজা, অথবা মাছের পূজা, অথবা সমুদ্রের পূজা, অথবা চন্দ্রের পূজা, অথবা সূর্যের পূজা করলে আল্লাহকে পাবো, নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো সবই হলো কি, শিরক বিল্লাহ। আর এগুলো যারা করে তারা মুশরিক হয়ে যায়। অতএব আমাদের ইলাহ একজন। আমাদের কোরবানি আমাদের শিক্ষা দেয় যে আমাদের ইলাহ কি, আল্লাহ বলে দিয়েছেন, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন, তোমাদের ইলাহ কয়জন? একজন। সুতরাং যেহেতু আমাদের ইলাহ একজন, তাহলে সেই ইলার কাছেই আত্মসমর্পণ করতে হবে। আমাদের কোরবানির মাধ্যমে বোঝা গেল কি, আমরা যখন আল্লাহু আকবার জবাই করি তখন আমরা এক ইলার স্বীকৃতি দেই। আর এই ইলাহ একজন হয় যেহেতু হয়েছে সব, অতএব সেই একমাত্র ইলার কাছে কি করতে হবে, নিজকে সমর্পণ করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। অতএব এই যে মুসলিম শব্দটা, মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী, মুসলমান মানে কি, আত্মসমর্পণকারী। অর্থাৎ আপনার নিজের জীবনের যত কিছু আছে সব কিছু
আল্লাহর জন্য করা, অন্য কারোর জন্য না। পীর বাবার খুশির জন্য কোনো জবাই করলে এই কোরবানি হবে না, কোনো মূর্তির জন্য জবাই করলে এই জবাই হবে না, একমাত্র আল্লাহর জন্য। এই জন্য আল্লাহর জন্য আল্লাহর কাছে নিজকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে। আমার জীবনের কোনো উদ্দেশ্য নেই, লক্ষ্য নেই, হে আল্লাহ আমি একমাত্র আপনারই গোলাম, আমি একমাত্র আপনাকে বিশ্বাস করি এবং আপনার সকল বিধানের কাছে, আপনার সকল শরিয়ার কাছে আমি মাথা নত করে আমি আপনাকে মানি। এটার নাম হলো কি? ফালাহু আসলেমু, ফালাহু আসলেমু। অর্থাৎ এর অর্থ কি? যে আমি আমার জীবনের আমার যত কিছু আমি মানি সব মানে একমাত্র আপনার জন্য হবে, আপনার সন্তোষের জন্য হবে। আর আপনি যত আদেশ করেছেন সব আদেশ আমি মাথা নত করে মেনে নিলাম। আপনি যত নিষেধ করেছেন সেই নিষেধগুলো কি আমি মাথা নত করেই নিষিদ্ধ কাজ থেকে আমি বিরত থাকব। কথা বুঝাস? এইভাবে আর যা ফরজ করেছেন সেগুলো আমি আদায় করব। এবং আপনি যে রসুল পাঠিয়েছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার আনিত সমস্ত বার্তাকে আমি আমার জীবন বিধান হিসাবে মেনে নিলাম। এটার নাম হলো ফালাহু আসলেমু, অর্থাৎ আল্লাহর কাছে কি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা। যদি এইভাবে আমরা আত্মসমর্পণ করতে পারি এবং অহংকার মুক্তভাবে আমরা যদি কোরবানি করতে পারি, আমরা যদি বিনয় অবনত হতে পারি, আমাদের মস্তিষ্ককে আল্লাহর বিধানের কাছে যদি আমরা নত করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনের সব আল্লাহর দেওয়া ফয়সালাকে মেনে নিতে পারি, এদের ব্যাপারে আল্লাহ পরবর্তীতে বলে দিয়েছেন ওয়াবাশশিরিল মুখবিতিন। হে রাসূল আপনি সুসংবাদ দিয়ে দেন। কিসের? জান্নাতের, জান্নাতের সুসংবাদ দেন, বেহেশতের সুসংবাদ দেন। কি সুসংবাদ? কাদের জন্য? যারা মুখবিতিন, যারা আল্লাহর জন্যেই বিনয় অবনত হয়েছে, যারা আল্লাহর জন্যেই মস্তিষ্ককে নত করে সমস্ত শরীয়তের বিধানগুলো মেনে নিয়েছে, তাদের জন্য আপনি কি করেন? সুসংবাদ দেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা এমন হবে এইভাবে যারা মাথা নত করে আল্লাহর দিনকে মেনে নিল, শরিয়াকে মেনে নিল, আল্লাহর জন্য কোরবানি করলো, নিজকে আল্লাহর কাছে পেশ করলো, নিজের জীবন থেকে সমস্ত খারাপিকে দূর করে আল্লাহর দিনের এবং শরিয়ার কাছে মাথা নত করলো, সেই ব্যক্তিদের চরিত্র কেমন আল্লাহ বলে দিয়েছেন। পরবর্তী আয়াত আল্লাহ বলছেন সূরা হজের 25 নম্বর আয়াত বলেছেন তারা কেমন হবে। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াল মুকিমিস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ওদের চরিত্র, যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, যারা নিজকে আল্লাহর কাছে সঁপে দিয়েছে, যারা আল্লাহর বিধানকে মেনে নেওয়ার পরিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে কি মাথা কি হয়েছে? মস্তিষ্ককে অবনত করেছে, বিনয়ে অবনত হয়েছে, তারা কেমন লোক? তাদের বৈশিষ্ট্যটা কেমন? যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর স্মরণের কথা বলা হয়, উজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে, অন্তর কেঁপে ওঠে। এখন আমাদের অন্তর কাঁপে। আজান দিছে এখনো পর্যন্ত মসজিদে আসতে পারি না। কিসের মুসলমান আর কিসের আত্মসমর্পণকারী, কিসের গোয়াড্ডিমের তুমি কোরবানি করো? তোমার কোরবানি তো গোশত খাওয়ার লাইগা, তোমার কোরবানি তো আল্লাহর জন্য নয়। এই 9 দিনের একটা গুরুত্বপূর্ণ দিন জুমার দিন, সেই দিনে তুমি জুমার সময় তুমি যথাসময়ে আসতে পারলে না, তো তুমি কেমন মুসলমান তো বুঝাই যাচ্ছে, তাই না? অথচ আল্লাহ বলে দিয়েছেন এই ধরনের যারা আত্মসমর্পণ করে, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম এদের সামনে নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে। এখান থেকে আলোচনা হচ্ছে, আল্লাহর কোরআনের কথা বলা হচ্ছে, কয়েকজনের অন্তর কেঁপে উঠছে?
তাহলে আমরা কি ধরনের মুসলমান? কোরবানি আর গোশত খাওয়েন না মুসলমান। এবং ওয়াল মুকিমিস সালাহ, এই লোকগুলো কি করে? নামাজ কায়েম করে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দিছে সেই রিজিক থেকে কি করে? খরচ করে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। অতএব যদি কেউ মুমিন হয়ে থাকে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করি হয়ে থাকে, যখনই আল্লাহর নেওয়া হবে তাদের অন্তর কেঁপে উঠবে। হাইয়া আলাস সালাহ বলা হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে তো পরবর্তী কি বলা হয়? প্রথম আল্লাহু আকবার আল্লাহু আকবার, পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে দুইটা শব্দ বলা হলো, আল্লাহ মহান, আল্লাহ মহান, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান নিয়ে আসছেন সেই বিধান তোমরা মেনে চলো, মুহাম্মদকে রাসূল হিসাবে স্বীকৃতি দাও। এই যে শব্দ দুইটার পরে বলা হয়েছে কি? হাইয়া আলাস সালাহ। যদি তোমরা মুহাম্মদকে মানো আর আল্লাহর শ্রেষ্ঠত্বকে মেনে নিয়েছ, তাহলে কি হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, নামাজে আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, নামাজে আসো। কিন্তু কয়জন আসি? শতকরা কি 5 জনও আসি না। তাইলে কি আমাদের ইমান কত হালকা, কত দুর্বল। অথচ আল্লাহ বলছেন ইজা যুকিরাল্লাহু উজিরাত কুলুবুহুম, যখন আল্লাহর নাম নিবে তাদের অন্তর কেঁপে উঠবে। আর আজান দিলে তোমরা ঘরের মধ্যে বৈশা বৈশা টিভি দেখো, ইউটিউব দেখো, ফেসবুক চালাও, নিজের ব্যক্তিগত কাজকর্মে লিপ্ত থাকো, মসজিদে আসো না, তো তোমাদের ইমানটা কেমন বুঝাইতে যাচ্ছে। তোমাদের ইমান যে কত দুর্বল এটা প্রতীয়মান হয় জুমার দিনে। আমি নিজ চোখে দেখি, নামাজের আজান দিলে তোমাদের ইমান কতটুকু ভালো হয়েছে এটা বোঝা যায়। কথা ঠিক কিনা? এরপরে হাইয়া আলাস সালাহ পরে বলা হয়েছে কি? হাইয়া আলাল ফালাহ। যদি তুমি নামাজ পড়ো, যদি তুমি নামাজ কায়েম করো, তাহলে একমাত্র তোমার সফলতা হবে। হাইয়া আলাল ফালাহ মানে কি? কল্যাণের দিকে আসো। অর্থাৎ নামাজ পড়লে কি হবে? তোমার কি হবে? সফলতা আসবে। নামাজ না পড়লে তোমার সফলতা আসবে না। এই জন্য হাইয়া আলাস সালাহর পরে বলা হয়েছে কি? হাইয়া আলাল ফালাহ। অতএব যারা প্রকৃত মুমিন, প্রকৃত আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, প্রকৃত ইমানদার, প্রকৃত মুসলমান, তাদের অন্তর কেঁপে উঠবে কি নিরে? আল্লাহর নেওয়ার সাথে সাথে। এবং তারা কি করবে? নামাজ কায়েম করবে। নামাজ না কায়েম না করলে যতবার হাজারবার কোরবানি দিল, তোমার কপালে বেহেশত জুটবে না। তুমি সত্যিকারে মুমিন হিসেবে দাবি করার কোনো সুযোগ নেই। তুমি যদি 1 লক্ষ বার কোরবানি দাও, তুমি 1 লক্ষ বার যদি 1 কোটি করে কোরবানি দাও, তাহলে তোমার কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, তুমি যদি নামাজ না পড়ো। কারণ নামাজ না পড়লে তুমি মুসলমানে না। মুকিমুস সালাত অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ যে রিজিক দিয়েছে তার থেকে খরচ করতে হবে, যাকাত দিতে হবে, আল্লাহর কাছে আল্লাহর জন্য দান করতে হবে, মানুষকে জন্য কি দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিটা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। কাফির মুশরিকরা যখন আপনার তাদের মূর্তির সামনে সেজদা করত, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের জন্য নামাজ ফরজ করে দিয়েছেন। মুশরিক কাফেররা কি করত? নজরানা পেশ করত, তাদের মূর্তির সামনে কি করত? নজরানা পেশ করত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যাকাত ফরজ করে দিয়েছে। কাফের মুশরিকরা তীর্থযাত্রা করত, তীর্থযাত্রা, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হজ ফরজ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা পশু বলি দিত, তাদের মূর্তির নামে কি করত? মূর্তির সন্তুষ্টির জন্য তারা পশু বলিত। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরবানি ওয়াজিব করে দিলেন। আর তারা কি করত? উপবাস থাকত মূর্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রোজা ফরজ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আসেন এই যে উট কোরবানির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছে, এটা একটা নিদর্শন, বিশাল নিদর্শন। আমরা সকল পশুকে জবাই করি, শোয়াইয়া গলার মধ্যে ছুরি চালাইয়া জবাই করি, কিন্তু ওট কিন্তু এইভাবে জবাই করা হয় না। ওটকে একসাথে লাইন করে দাঁড় করাইয়ে বল্লভ দিয়ে তারপরে রক্ত বহার পর ঠাস করে পড়ে যায়, এইভাবে কি করা হয়? জবাই করা হয়। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ,
আল্লাহর একটা কি, আল্লাহ একটা নিদর্শন হলো কি, এই ওট কোরবানি। বলেন সুবহানাল্লাহ। আর এই সমস্ত কোরবানির জন্য, কোরবানি পশু আমরা যেগুলো জবাই করি খাই, এগুলোর জন্য আমাদের কি আছে, কি আছে, লাকুম ফিয়া খায়রুন, তোমাদের জন্য অনেক কল্যাণ আসেনি। আপনি কি করেন, আপনার গরু দিয়ে হাল চাষ করেন, আপনি গরু দিয়ে কী করেন, মাল বহন করেন, আপনি গরুর গোশত খান, আপনি গাভীর দুধ খান, আপনি গরুর চামড়া কি করেন, চামড়া দিয়ে আপনি অনেক কিছু বানান। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছেন লাকুম ফিহা খায়রুন, এই কোরবানির পশুগুলোর মধ্যে তোমাদের জন্য কি আছে, অনেক কল্যাণ আছে, অনেক খায়রিয়াত আছে। বলেন সুবহানাল্লাহ। কোরবানি করবেন একমাত্র আল্লাহর নামে, কোরবানি কোনো পীর বাবার নামে হবে না, কোরবানি কোনো মূর্তির নামে হবে না, কোরবানি কোনো ব্যক্তির নামে হবে না। কোরবানি হবে কার জন্য, আল্লাহর নামে কোরবানি দিতে হবে, আল্লাহর নামে কোরবানি দিতে হবে। আমি মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ নামে কোরবানি করলাম, নাউযুবিল্লাহ মিন যালিক, শিরক হয়ে গেল, শিরক বিল্লাহ হয়ে গেল। কোরবানি হবে কার জন্য, আল্লাহর নামে। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা, তোমরা যখন কোরবানির পশু জবাই করো সেখানে কি করো, আল্লাহর নাম নাও। কিসের নাম নাও, আল্লাহর নাম নাও। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা, সেখানে আল্লাহর নাম নাও। বিসমিল্লাহে আল্লাহু আকবার, কি আল্লাহর নাম কি, বিসমিল্লাহে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই কুরবানির গোশত আপনার ধনীরাও খেতে পারবে, গরিবরাও খেতে পারবে। যারা কোরবানি দিবে তারা খাবে, গরিবদেরকে দিবে, ধনীদেরকেও দিবে। কোরবানি গোশত সকলেই খেতে পারবে, এমনকি আপনার প্রতিবেশী যদি কাফের মুশরিক হয় তাদেরকেও আপনার কোরবানি গোশত হাদিয়া দিতে পারবেন। কোরবানির গোশত সকলকে, আপনি যদি একা একা খান তাহলে যেন মনে হবে যেন আপনি মূলত গোশত খাওয়ার লাগেই কী করছেন, কোরবানি দিয়েছেন। এই জন্য কোরবানির গোশত গরিবকেও দিবেন, নিজেও খাবেন, আত্মীয় স্বজন ধনীদেরকেও দিবেন, ধনীরাও কি খেতে পারবে। ফাকুলু মিনহা ওয়াতঈমুল কানিয়া ওয়াল মুতাররা, তুমি খাও, আল্লাহ বলছেন তোমরা খাও, কোরবানি দিয়া কোরবানি গোশত তোমরা খাও। ওয়াতঈমুল কানিয়া ওয়াল মুতাররা, গরিবদেরকে খাওয়াও এবং ধনীদেরকেও খাওয়াও। বলা সুবহানাল্লাহ। কে বলছেন, আল্লাহ। আল্লাহ। এরপরে এই যে বিশাল আকারের একটি ওট আমরা কোরবানি দেই, বিশাল আকারের একটা ষাঁড় আমরা কোরবানি দেই, বা গরু কোরবানি দেই, এত বড় ষাঁড়, এত বড় উট এদের আমরা জবাই করি, এদের এত শক্তি, এত ক্ষমতা, একটু জোর করে নাড়া দিলে আমাদের অবস্থা শেষ। যদি শিং নাড়া দেয় আর যদি সে যদি সন্ত্রাসীভাবে শুরু করে দেয় তাহলে আপনি আর আমি কি লাফালাফি কুদাকুদি গেলে কাছে কেউ থাকতে পারবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছেন কাযালিকা সাখখারনাহা লাকুম, কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, এই বড় বড় পশুগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছি, তোমাদের অনুগত করে দিয়েছি। এই বিশাল আকার আকৃতির ওটকে তোমাদের অনুগত করে দিয়েছি, বিশাল আকৃতির এই ষাঁড়কে তোমাদের অনুগত করে দিয়েছি। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, তোমরা যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। বিশাল উট, মরুভূমি জাহাজ, এটাকে সবাই করে মানুষ খেয়ে ফেলে। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে বিশাল আকৃতির ষাঁড়, এক একটা কত 50-60 লক্ষ টাকা পর্যন্ত বিক্রয় হয়, আর সেটাকে সবাই করে মানুষ খায়। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন যে এগুলো অনেক শক্তিশালী, কিন্তু আমি এগুলোকে তোমাদের কি করেছি, অনুগত করে দিয়েছি। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। এরপরে এই বিশাল দেহের গোশত এবং রক্ত, এগুলো এই যে উট বলেন, ষাঁড় বলেন, গরু বলেন, যাই বলেন, এই সবগুলোর আপনার এই যে গোশত 5 মণ 10 মণ 20 মণ করে গোশত, এই গোশত কি আল্লাহ চায়? আল্লাহর এই গোশতের দরকার আছে? কোরবানির গরুর রক্ত কি আল্লাহ দরকার আছে? হ্যাঁ, নেয় আল্লাহ। কেউ আল্লাহ ফেরেশতারা এসে এগুলো গ্রহণ করে? আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কোরবানির গোশতেরও দরকার নাই,
কোরবানি রক্তেরও কি আল্লাহর দরকার নাই। আল্লাহর কি দরকার আছে? লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে দিয়েছেন এই বিশাল পশু, এই বিশাল উট, বিশাল ষাঁড়ের গোশত আল্লাহর দরকার নাই, রক্ত আল্লাহর দরকার নাই। আল্লাহ কি চান? আপনার আমার কোরবানির মাধ্যমে, এই যে বিশাল বিশাল পশু কোরবানির মাধ্যমে আল্লাহ আপনার থেকে কি চাচ্ছেন, আল্লাহর প্রাপ্যটা কি সেটা আল্লাহ বলছেন যে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ শুধু চায় তোমাদের খোদাভীতি, আল্লাহর ভয়। আল্লাহর ভয় কতটুকু অর্জন করতে পারলে সেটা আল্লাহ চায়। তাহলে কোরবানির গোশত খাইয়া 5 ওয়াক্ত নামাজ সারাদিন পড়বো না, কি বলেন? গোশত বানামো, নামাজ পড়বো না, বিকেলবেলা মেহমানদার করি, নামাজ পড়বো না, রাত্রেবেলা আপনার নাটক দেখবো, নামাজ পড়বো না, বাস এটাই তো আমার কোরবানি নাকি? অথবা এই কোরবানির 1 সপ্তাহ বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরে ঘুরে গোশত খামো, নামাজ পড়বো না, এটাই তো কোরবানির শিক্ষা। কিন্তু আল্লাহ বলছেন যে তোমাদের গোশত আমি চাই না, তোমাদের কোরবানির রক্ত আমি চাই না, আমি চাই তাকওয়া। যদি কোনো ব্যক্তি কোরবানি দেওয়ার পরে নামাজ ত্যাগ করে, কোরবানি দেওয়ার পরে সে নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় না করে, তাহলে তার কোরবানিও হয় নাই। কারণ সে যদি না তাকওয়া সৃষ্টি না হয়, আল্লাহ যেটা চাচ্ছে, আপনি যে কোনো একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, মহান রব্বুল আলামিনের যেই লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা হলো আপনার তাকওয়া, আপনার খোদাভীতি। তাহলে আপনি কোরবানি দিয়ে যদি আপনি নামাজ না পড়েন, কোরবানি দিয়ে আল্লাহর বিধান না মানেন, কোরবানি দিয়ে যদি আপনি তাস খেলেন, কোরবানি দিয়ে আপনি জুয়া খেলেন, কোরবানি দিয়ে আপনি বেপরদাগিরি করেন, কোরবানি দিয়ে আপনি অশ্লীলতা করেন, কোরবানি দিয়ে আপনি বেহায়াপনা করেন, কোরবানি দিয়ে আপনি গান বাজনা শুনেন, তাহলে তো আপনার ইমানে নাই, আপনার তাকওয়াই নাই, তাহলে আপনার কোরবানিও হয় নাই। অতএব কোরবানি দিলে কোরবানির পাশাপাশি কি করতে হবে? তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহর বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করলেই মনে করতে হবে আপনার কোরবানি হয়েছে। আর যদি কোরবানি দেওয়ার পরে এই মানসিকতা সৃষ্টি না হয়, তাহলে মনে করতে হবে যে আপনার কোরবানি হয় নাই। বলেন নাউজুবিল্লাহ। অতএব আমাদেরকে কোরবানির এই থেকে কী করতে হবে? যেহেতু আল্লাহ চাচ্ছেন আমাদের কাছে তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে, তাহলে মনে করবেন যে আপনার কোরবানি কবুল হয়েছে। কথা বুঝা আসছে? এরপরে এই যে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল প্রাণীকে আল্লাহ আমাদেরকে খাওয়ার সুযোগ করে দিলেন, কোরবানি করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ অন্য আয়াতে আল্লাহ বলছেন কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ। তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের বর্ণনা যেন বেশি বেশি করে দিতে পারো, যেন আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা বেশি বেশি বর্ণনা করতে পারো, বলতে পারো। কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এইভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে আল্লাহর শ্রেষ্ঠত্বের বর্ণনা যেন আমরা বেশি বেশি করি। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল পশুকে আমাদের জন্য কোরবানি করার সুযোগ করে দিয়েছেন, খাওয়ারও কি করে দিয়েছেন? সুযোগ করে দিয়েছেন। তবে এই কোরবানি যে হবে নিজের মত মতো হবে না, নিজের মন মতো হবে না। আল্লাহ বলে দিচ্ছেন আলামা হাদাকুম। আল্লাহ যে নিয়ম কানুনে কোরবানি করতে বলছে সেই নিয়ম কানুন অনুসারে কোরবানি করতে হবে। এই নিয়মের বাইরে কোরবানি করলে কি কোরবানি হবে না। এরবার অবাশশিরিল মুহসিনিন, যারা মুহসিন বান্দা, যাদের ইহসান আছে, যারা জীবনের সর্বক্ষেত্রেই গভীর জঙ্গলে গভীর রাত্রে অন্যায় করার সুযোগ আছে, সেই মুহূর্ত সেইভাবে আল্লাহ দেখেন। সেই মুহূর্তে কিভাবে আল্লাহ দেখেন? তার সামনে একটা জিনা ব্যভিচারের কাজ আসছে, সেভাবে যে আল্লাহ দেখেন। সে রাত্রে একা একই এক রুমে বসে বসে অশ্লীল ছবি দেখতেছে, হঠাৎ করে মনে আসলে আল্লাহ দেখেন। এইভাবে যারা আল্লাহ দেখেন এই কথা মনে রেখে যারা ইহসান দিলের মধ্যে সৃষ্টি করে যারা চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন অবাশশিরিল মুহসিনিন, এই মুহসিন বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেন, জান্নাতের সুসংবাদ দেন। বলেন সুবহানাল্লাহ। অতএব মুহসিন বান্দা হতে হবে।
মুসলমানের সাথে সাথে কী হতে হবে? মুহসিন। কেউ না দেখো, আমি যে কাজটা করে এই কাজটা আল্লাহ দেখেন। আমি যে অন্যায়টা করতেছি পৃথিবীর কেউ না দেখুক, আল্লাহ দেখেন। আমি যে অপূর্ব জুলুম করতেছি কেউ না দেখেন, আল্লাহ দেখেন। আমি যে পাপটা করতেছি, জঘন্য পাপ করতেছি, এই জঘন্য পাপটা কেউ না দেখেন, আল্লাহ দেখেন। এটার নাম হলো কি? ইহসান। এদেরকে বলা হয় মুহসিন বান্দা, যারা এইভাবে চলতে পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার লেবাস, সুরত, আপনার 1 কোটি টাকা দিয়া গরু কিনছেন, 1 কোটি টাকা দিয়া মহিষ কিনছেন। কত বড় গরু, কত বড় মহিষ আপনি কিনলেন, কত বড় জুব্বা গায়ে দিলেন। আপনার কালার কি সাদা না কালো? আপনার চেহারা কি নুরানি না কালা কুসকুসা? এগুলো কিছুই আল্লাহ দেখেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আলওয়ানিকুম। আল্লাহ তোমাদের চেহারাও দেখেন না, তোমাদের শরীরের কালারও দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দেখেন তোমাদের অন্তরে কি আছে আর তোমার আমলে কি আছে। অতএব আপনি যত হাজার কোটি টাকা দিয়ে আপনি কোরবানি দেন না কেন, কিন্তু আপনার ওই পশুটা দেখে না আপনার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা, সেটা আল্লাহ দেখেন। নাকি আপনার তাকাব্বুরি আছে, নাকি অহংকারী আছে, নাকি প্রতিযোগিতা আছে, সেটা কিন্তু হবে না। ধরেন একজনে, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাতে পারি, ধরেন একজনে 1 কোটি টাকা দিয়ে একটা পশু কিনলো, কিন্তু তার মনের মধ্যে হলো যে আমার পাশের বড় লোক, টুঙ্গির মধ্যে সেরা বড় লোক যে, তার চেয়ে আমাকে তো একটু বড় পশু দিতে হবে এবং সবাইকে দেখাইতে হবে যে আমি সবচেয়ে বড় পশু দিছি। এই লোকে কত দিল? 1 কোটি টাকাতে কিনলো। আর একজনে একটা ছাগল কিনলো 8,000 টাকা দিয়ে, যে ছাগলটার দাম কত? 8,000 টাকা। কিন্তু তার মনের মধ্যে হলো কি, যে আল্লাহর সন্তুষ্টির জন্য এই কোরবানি আমি দিছি। এখন ওই বাটার এত বড় গরু, 1 কোটি টাকার গরু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কিন্তু ওই যে 8,000 টাকা দিয়ে ছাগল দিছে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আলওয়ানিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের অন্তর দেখবেন আর আমল দেখবেন, তোমাদের শেকলে সুরত দেখবেন না। কথা বুঝা আসছে কিনা? এই জন্য ধরেন একজনের তাহাজ্জুদ নামাজ পড়ে, প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়া দিনের বেলায় অফিসে বা আদালতে বা যেখানে বন্ধু বান্ধব কয় ভাই সারা রাত তাহাজ্জুদ করছেন, একটু ঘুম আস। মানে তার ইচ্ছা হলো যে সে যে আবেদ এটা প্রকাশ করা। হ্যাঁ, যেমন আমাদের ওই যে নারায়ণগঞ্জের কি ওসমান সাহেব বললেন যে কি তাহাজ্জুদ গুজার, সে কি বললো একটা, হ্যাঁ 100 রাকাত না কত রাত তাহাজ্জুদ গুজার পড়েন, যাও। তো এই যে তার প্রকাশ। এখন একজন লোক ধরেন 1000 দিন তাহাজ্জুদ গুজার করলো, আর একজন লোক 5 দিন তাহাজ্জুদ গুজার করলো। 1000 দিন তার নিয়ত হইল এটার প্রকাশ করবো বাইরে গিয়া যে আমাকে যেন আবেদ বলে। আর এই ব্যক্তি 5 দিন করলো মাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, এইটা কবুল হবে, ওটা কবুল হবে না। কথা বুঝে আসছে কিনা? এই জন্য কোরবানিতে প্রদর্শন ইচ্ছার কোনো প্রশ্নই ওঠে না, কোরবানিতে লৌকিকতার কোনো প্রশ্ন উঠে না, কোরবানিতে অহংকারী করার কোনো সুযোগ নেই, কোরবানিতে প্রতিযোগিতামূলক কোরবানি দেওয়ার কোনো সুযোগ নেই। কথা বুঝে আসছে কিনা? কারণ আমাদের পিতা আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিল, ওদের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কোট করেছে। কোরবানি যে কারো কবুল হয়, কারো কবুল হয় না, এই কথাটা মহান রাব্বুল আলামিন আমাদের শিক্ষার জন্য আল্লাহর রাসূলকে কোরআন শরীফের মধ্যে কোট করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হক ইজ কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার
27 নম্বর আয়াত আল্লাহ কোট করে দিয়েছেন যে হে রাসূল আপনি ওয়াতলু, আপনি তেলাওয়াত করেন। কার কথা? বনি আদমের সন্তানের কথা। বনি আদমের 2 সন্তানের কথা আপনি তেলাওয়াত করেন। সত্য একটা ঘটনা। কি? তারা দুইজনে কোরবানি দিছে, ইজকাররাবা কোরবানান, দুইজনে কোরবানি দিছে, কিন্তু একজনের কি হলো? ফাতাকাব্বালা মিন আহাদিহিমা, একজনের কোরবানি কবুল হয়েছে, আলাম ইউতাকাব্বাল মিন আখির, একজনের কোরবানি কবুল হয় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদেরকে কিন্তু এই কথা একটা উদাহরণ পেশ করে দিলেন যে কোরবানি কারটা কবুল হবে আর কারটা কবুল হবে না। কারণ এখানে একজনের কোরবানি দিচ্ছে ইখলাসের সাথে, আল্লাহ সন্তুষ্টির জন্য, আর একজনের কোরবানির মধ্যে কি ইখলাস ছিল না, আল্লাহ সন্তুষ্টির ইখলাস ছিল না। এই জন্য তাকে আল্লাহ, তার কোরবানিটা আল্লাহ কবুল করেন। আর কোরবানিটা কবুল করার তৎকালীন নিয়ম ছিল যে আকাশ থেকে 1 কণ্ঠ আগুন আইসা ওই কোরবানিটা জ্বালাইয়া দিত। এটাই ছিল কি কোরবানি কবুল হওয়ার সেই সময় নিয়ম। মানে সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্দেশনা দিয়ে দিয়েছেন। এরপরে কোরবানি করতে হবে যদি ওয়াজিব হয়ে থাকে, কোরবানি করতে হবে। যদি কারো কোরবানি করার ক্ষমতা থাকে কোরবানি করবেন। পরিবারের পক্ষ থেকে নিয়ত করবেন, নিয়ত করার সময় যে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আমি কি করলাম, এই কোরবানি দিলাম, কোরবানি করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লান, যে যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দিবে না তারা যেন আমার ঈদগাহে না আসে, তারা যেন আমার ঈদগাহে না আসে। তাহলে বোঝা গেল মারাত্মক কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈদগাহে তোমরা আইবা না, কোরবানি ওয়াজিব হয়েছে কোরবানি দিবা না, তাহলে ঈদগাহে আইবা না। তাহলে বোঝা গেল এটা কি গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর কোরবানি হবে ঈদের নামাজের পরে, ঈদের নামাজের পরে যদি কোরবানি দেয় সেটা গ্রহণযোগ্য। আর ঈদের আগে কোরবানি দেওয়ার জন্য কোরবানি দিলে, আর ঈদের নামাজের আগে কোরবানি দিলে সেটা অগ্রহণযোগ্য, সেটা হলো গোশত খাওয়ার কোরবানি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান যাবাহা ক্বাবলা সালাহ ফালিউইদ ওয়া মান যাবাহা বাদা সালাহ ফাকাদ তাম্মা নুসুকাহু, যে ব্যক্তি ঈদের নামাজের পরে কোরবানি দিল সে তার কোরবানি পরিপূর্ণ করলো এবং ওয়া আসাবা সুন্নাতুল মুসলিমিন, মুসলমানদের পদ্ধতিতে সে কোরবানি দিল। আর যে ব্যক্তি ঈদের নামাজের আগে কোরবানি দিল তার কোরবানি কি আবার সে কী করতে হবে, আরেকটা পশু কোরবানি দিতে হবে। তার কোরবানি যেহেতু হয় নাই আরেকটা পশু কোরবানি দিতে হবে। ঈদের নামাজের পর এরপরে গোপ, নাভির নিচের পশম, নখ কাটার ফজিলত ঈদের নামাজ আদায় করার পর। ধরেন আমাদের মধ্যে অনেকে আছে সামর্থ্য নাই, অনেকে আছে কি নাই, সামর্থ্য নাই, আমার কোরবানি করার সামর্থ্য নাই, কিন্তু আমার ইচ্ছা হয় যে আমি এই সওয়াবটা পাই। আছে কি ব্যাপার, আপনারা কথা বুঝেন? যে অনেকের ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নেই, তাহলে এই লোকে কোরবানি সওয়াব পাওয়ার ইচ্ছা আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা, আপনার মতামতটা কি, আন আজিদু ইল্লা আদিহাতিল উনসা, আমার একটা মেয়ে পশু আছে যেটা দুগ্ধবতী পশু, দুধ দেয়, রানিং, আমি দুধ খাচ্ছি এই পশু থেকে। এখন আপা দাহি বিহা, আমি কি এই দুগ্ধবর্তী পশু দিয়ে আমি কোরবানি দিব কিনা? আমি তো দুধ খাই, এখন একে দিয়ে কোরবানি দেবো কিনা? ক্বালা ওয়ালাকিন তাখুযুহু মিন শা'রিকা ওয়া আযফারিকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাহলুকু আনাতাকা ফাতিলকা তামামা আদিহাতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এটা কোরবানি না করে, এই দুগ্ধবতী পশুটাকে কোরবানি না দিয়ে ঈদের নামাজের পরে তুমি তোমার চুল কাটবা, তুমি তোমার নখ কাটবা, এরপরে তোমার গোপ কাটবা এবং তোমার নাভির নিচের পশম পরিষ্কার করবা, ফাতিলকা তামামা আদিহাতিকা, তাহলে তোমার কোরবানি পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে যাদের কোরবানি করার সামর্থ্য নাই তারা যদি এই হাদিসটা অনুসরণ করেন তাহলে কোরবানি সওয়াব পেয়ে যাবেন। যেহেতু এটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, হাদিস,
এটা তো কোনো কারো কথা না, কোনো ব্যক্তির কথা না, কোনো আলেম হুজুরের কথা না, এটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তিনি তো ওহী ছাড়া কোনো কথা বলেন না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। অতএব যারা কোরবানির সামর্থ্য নেই তারা এই কাজটা করবেন। আল্লাহ ছাড়া আর কারো নামে কোরবানি করা যাবে না। আল্লাহর নাম আল্লাহর জন্যই। কার নামে? আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো বাবার নামে, অন্য কোনো দরবারের নামে, অন্য কোনো পীরের নামে, অন্য কোনো মাজারের নামে জবে করা, কোরবানি করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ লানত হলো চারটা মানুষের উপর আল্লাহ লানত। কয়টা মানুষ? চারটা মানুষের উপর লানত। ওয়াকার আলাইহিস সালাম লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদি। যেই ব্যক্তি তার মাতা পিতাকে লানত করে তার প্রতি আল্লাহর লানত। ওয়ালাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবে করে তার উপর আল্লাহর লানত। লাআনাল্লাহু মুহাদ্দিসান, যারা কোরআন এবং হাদিসের বাইরে নতুন কিছু আবিষ্কার করে কথা বলে তাদের উপর আল্লাহর লানত। ওয়ালাআনাল্লাহু মান গায়রা মাদারিল আরদ। আর ওই ব্যক্তির উপর লানত যে ব্যক্তি কি করে? জমিদের আইল ঠেলে। জমিদের আইল ঠেলে বুঝেননি? বুঝেন? সীমানা ঠেলা কি আরেকজনের দিকে ঢুকাইয়া দেয়, মাইপা বারবার মাপে, কেল মাপে, মাইপা কে শুধু একা ঢুকাতে, এদের উপর কি? আল্লাহর লানত। কথা বুঝাস? তাহলে বোঝা গেল জবে একমাত্র আল্লাহর নামে হবে, কোরবানি একমাত্র আল্লাহর নামে হবে, আর কারোর নামে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই ব্যক্তি মাসির কারণে এক ব্যক্তি জান্নাতে যাবে, এক ব্যক্তি জাহান্নামে যাবে। খেয়াল করেন একটু কথা, হাদিসটা সবাই খেয়াল করেন যে মাসির কারণে এক ব্যক্তি কি যাবে? জান্নাতে যাবে, এক ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। একটা গ্রাম ছিল, এই এলাকা দিয়ে কেউ যাওয়ার সময় তাদের যে মূর্তি আছে এই মূর্তিকে কি দিতে হতো? কিছু উৎসর্গ করা লাগতো। যে যাবে তখন এক ব্যক্তি যাইতেছিল, বললো যে তুমি কিছু উৎসর্গ করো আমাদের মূর্তির জন্য। সে বললো যে আমার থেকে তো কিছু নাই। পরে একটা মাসি ধরছে, তাহলে এই মাসিটা তুমি উৎসর্গ করো আমাদের মূর্তির জন্য। সে বললো ঠিক আছে, এই মাসিটা আমি উৎসর্গ করে দিলাম। এই ব্যক্তি কি? জাহান্নামে চলে গেল। কোথায় গেল? এই ব্যক্তি জাহান্নামে চলে গেল। আর এক ব্যক্তি আসলো, আসার পরে বললো যে তুমি আমাদের এই মূর্তিগুলোর জন্য তুমি কিছু উৎসর্গ করো। বলো যে আমার কাছে কিছুই না, আমি কি উৎসর্গ করব? বলো ধরো এই মাসিটা তাহলে উৎসর্গ করো। না, আমি আল্লাহ ছাড়া কারোর নামে কোনো উৎসর্গ করব না, আল্লাহ ছাড়া কারোর নামে কোনো কিছু উৎসর্গ করব না। এই কথা বলার পর তাকে হত্যা করলো। আর এই ব্যক্তি কোথায় গেল? জান্নাতে চলে গেল। আর আগের ব্যক্তি কোথায় গেল? জাহান্নামে চলে গেল। অতএব এক মাসির কারণে কি দুই ব্যক্তি জান্নাতে এবং জাহান্নামে যাবে। অতএব আল্লাহ ছাড়া যদি অন্য কারোর নামে জবে করে, কোরবানি করে, অথবা সেটা মাজার হইতে পারে, দরগা হইতে পারে, পীর হইতে পারে, যেই কারোর নামে হোক, যেই ব্যক্তি যদি এইভাবে কোনো মানত করে অথবা কোনো কিছু দান করে, কোনো কিছু দেয়, কি বলে এই দেখ মাসি তো ক্ষুদ্র জিনিস, কিছুই দেয়, তাহলে সে জাহান্নামে যাবে, সে জাহান্নামে যাবে, সে জাহান্নামে যাবে। যদি কোনো মাজারের নামে উৎসর্গ করে, কোনো কবরের নামে উৎসর্গ করে, কোনো মূর্তির নামে উৎসর্গ করে, তাহলে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। উৎসর্গ কার নামে হবে? উৎসর্গ কার জন্য হবে? কোনো কিছু উৎসর্গ করা হবে একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, আর কারোর নামে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর ছিলেন। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মদিনাতে 10 সিনিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনায় ছিলেন। ইউদাহি, এই 10 বছরে তিনি কি করছেন? কোরবানি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 10 বছর মদিনায় ছিলেন, 10টি বছরে কি করছেন? কোরবানি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কে? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আমাদের কোরবানি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ অনুসরণ করে আমরা কোরবানি দিই। বিভিন্ন উম্মতের জন্য বিভিন্নভাবে কোরবানির সিস্টেম ছিল, আর আমাদের কোরবানিটা আমরা কাকে অনুসরণ করি? ইব্রাহিম আলাইহিস সালাম। সুন্নাত ইব্রাহিম, সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালাম। কালু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। একজনে প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, আমরা যদি এই কোরবানি দেই, ইব্রাহিমের সুন্নাতকে অনুসরণ করে, তাহলে আমাদের জন্য কী সওয়াব? তখন রাসূল সাল্লাম বললেন,
বেকুল্লে শারাতিন হাসানাতুন, প্রত্যেকটা পশমের পরিবর্তে তোমাদেরকে সওয়াব দেওয়া হবে। আর আবার জিজ্ঞাসা করলো, ক্বালু ফাসসাউফ ইয়া রাসূলুল্লাহ, ভেড়া কোরবানি দিলে কি হবে? ক্বালা বেকুল্লে শারাতিন মিনাস সাউফ হাসানা, প্রত্যেকটা বেড়ার প্রত্যেকটা পশমের পরিবর্তে কি হবে? সওয়াব পাওয়া যাবে। বলেছো, কারণ বেড়ার পশম তো বেশি, ঘন ঘন না। এই জন্য সাহাবীরা জিজ্ঞাসা করেন যে ইয়া রাসূলুল্লাহ, ভেড়া তো অনেক বেশি পশম, ওটা তো পুরো গায়ে একটা ইয়ার মতন, ওই যে কি বলে বস্তার মতন, এই কম্বলের মতন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ফাসসাউ, যদি আমরা ভেড়া কোরবানিতে কাছে ভেড়া কোরবানি দিল, প্রতিটা পশমের জন্য তোমরা কি করবা? সওয়াব পাইবা। বলেন সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম আপনার তিনি যখন ইসলামের দাওয়াত দিলেন, মানুষকে তাওহীদের কথা বললেন, তখনই তিনি তার বাবাকে দাওয়াত দিয়েছেন। সেই বাবা তার শত্রু হয়ে গেল। শুধু সাধারণ শত্রু না, ছেলেকে আগুনে ফেলুক এর যাবতীয় প্রক্রিয়া, ষড়যন্ত্র, কলা কৌশল সব এই বাবা করেছেন। একমাত্র কারণ কি? তিনি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। কি দাওয়াত দিয়েছেন? তাওহীদের দাওয়াত দিয়েছেন। এবং তিনি তাদের মূর্তিগুলো ভাঙছেন, মূর্তিদের বিরুদ্ধে কথা বলছেন। এবং তিনি বলছেন যে ক্বালা তা'বুদুনা মা তানহিতুন, তোমরা নিজেরা খোদাই খোদাই করে মূর্তি বানাও, এটারে আবার তোমরা ইবাদত করো, পূজা করো। কি মন কথাবার্তা, ডাইরেক্ট কথা। ইব্রাহিম সালাম ক্বালা তা'বুদুনা মা তানহিতুন, এগুলোর তোমরা পূজা করো যেগুলো তোমরা নিজেরা বানাইছো, নিজেরা খোদাই করছো। ওয়াল্লাহি খালাকাকুম ওয়া মা তা'মালুন, আহা তোমাদেরকে তো আল্লাহ বানাইছে, এই মূর্তি বানাই নাই, তুমি মূর্তিরে তোমরা বানাইছো, কিন্তু আল্লাহ তোমাকে বানাইছে। হাই হাই, তোমরা কি করো? ওয়া মা তা'মালুন, তোমরা কি করতেছো? মূর্তিরে তো তোমরা বানাইছো। কালু বিনু লাহু বুনিয়ানান, তখন কাফেররা মুশরিকরা বলল, কি বলল? ফালকুহু ফিল জাহিম, আগুন জ্বালাও, আগুনের কুণ্ডুলি জ্বালাও, আগুনের কুণ্ডুলি জ্বালাও, আর এই কুণ্ডুলির মধ্যে কারে ফেলাও? ইব্রাহিমকে ফেলে দাও। এই সিদ্ধান্ত হলো। দেখেন কত বড় পরীক্ষা, কত বড় পরীক্ষা। কিন্তু কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কি ফারাদু বিহি কায়দান, এদের যত ষড়যন্ত্র ছিল ফাজআলনাহুমুল আসফালিন, সব ষড়যন্ত্রকে আমি নস্যাৎ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন সব ষড়যন্ত্র আমি নস্যাৎ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় পরীক্ষা দিয়েছেন। আর আমাদের পরীক্ষা কি? আমরা তো পরীক্ষা দিব কি গোয়ার ডিম, নামাজে তো পড়ি না, নামাজে পড়ি না। জুমার দিনে খুতবা হবে, আসি সবাই শেষ, আসি করে শুধু কাল তাড়াতাড়ি নামাজ পড়ার জন্য দাঁড়ায় যাই। তা আমাদের কি ঈমান আছে বলেন? কি ঈমান নিয়ে আমরা বাস করি? হ্যাঁ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আরেকটা পরীক্ষা করছেন। ওনার বয়স যখন ৮৬ প্রায়, তখন আল্লাহ ঘোষণা দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমারে একটা সহিষ্ণু সন্তান দান করব। কেমন সন্তান? সহিষ্ণু মানে কি? সব দিক থেকে চরিত্রবান, সৌন্দর্য এবং সব দিকে ভালো, এরকম একটা সন্তান তোমাকে দান করব। তারপর কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দিলেন। কাকে দিলেন? ইসমাঈল আলাইহিস সালামকে দিলেন। ইসমাঈল আলাইহিস সালামকে দিলেন। ইসমাঈল আলাইহিস সালাম যখন জন্ম নিলেন, এখন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো যে বর্তমান যে কাবা শরীফ, তখন এই কাবা শরীফটা কি নষ্ট হয়ে গেছে, আর কিছু ছিল না। এই সাফা মারওয়ার মধ্যখানে এই কাবা শরীফ আবার পুনর্নির্মাণ করবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি করলেন? আদেশ করলেন যে তুমি তোমার এই ছেলেকে ওখানে নিয়ে রেখে আসো। বলেন, এই শিশু সন্তান আল্লাহ তাকে এত শিশু একটা সন্তান দিলেন, সুন্দর একটা সন্তান দিলেন। আর এই শিশু সন্তান আমার মাকে এখানে কি নাই? পশু পাখিও নাই, এখানে কি নাই? গাছগাছালি নাই, এখানে কোনো ফসল নাই, এখানে কোনো খাদ্য নাই, কিছুই নাই। সেখানে তিনি রেখে যখন চলে যান, তখন হাজারা বলল আপনি কোথায় যান আমাদেরকে রেখে? বলে আমি তো ইরাক যাচ্ছি। বললো যে এটা কি আপনার ইচ্ছা নাকি আল্লাহর ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। বলে তাইলে আর কোনো চিন্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আজকে মক্কার মানুষ যা খায়, আমি এবার তো আশ্চর্য হয়ে গেলাম যে
কোনো আমার মনে হাজি যারা হজে নেয় তারা তো খাওয়াইতে পারবে না। এটা চাউল কি চাউল, এটা 400 টাকা কেজি। বাসমতি চাউল 400 টাকা কেজি আমাদের বাজারে প্রতি বেলা বাসমতি। আমি উমরায় গেলাম এই যে আগস্ট মাসে উমরায় গেলাম, প্রতি বেলায় এমন কোনো বেলা না যে বাসমতি ভাত দিছে এক বাটি বিশাল বড় বড় আপনার একটা প্যাকেট, প্রতি বেলায় বাসমতি চাউলের ভাত খাইলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি কি বলছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছিলেন? ওয়াইজ ক্বালা ইব্রাহিমু রাব্বি জাল হাযাল বালাদ আমিনান। সন্তানকে যখন রেখে আসে, হে আল্লাহ এই বালাদকে, এই শহরকে শান্তির শহর বানায়া দেন। বলেন সুবহানাল্লাহ। বালাদান আমিনান, শান্তির শহর আল্লাহ বানায়া দেন। ওয়াজনুবিনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আর আমাকে এবং আমার যারা প্রজন্ম আসবে, সন্তান আসবে, তাদের সবাইকে আপনি কি এই মূর্তি পূজা থেকে আল্লাহ হেফাজত করেন, রক্ষা করেন, বাঁচায়া দেন। রব্বি ইন্নাহুন্না আদলান্না কাসীরাম মিনান নাস। রব্বুল আলামিন এই মূর্তিগুলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে পথভ্রষ্ট করে ছেড়ে দিয়েছে। হে আল্লাহ এই মূর্তি মানুষকে পথভ্রষ্ট করেছে। ফামান তাবেআনি, যারা আমার অনুসরণ করে মুসলমান হয়েছে, ফাইন্নাহু মিন্নি, তারা আমার লোক। ওয়ামান আসানি ফাইন্নাকা গাফুরুর রহিম। আর যারা আমার কথাগুলো আপনার বাণী প্রচার করার পরে যারা মানে নাই, এই কথা বলে নাই, আল্লাহ ধ্বংস করে দেন। কি বলছেন? ফাইন্নাকা গাফুরুর রহিম। কি ফাইন্নাকা গাফুরুর রহিম, আপনি ক্ষমাশীল এবং মেহেরবান। এই কথা বলেন নাই যে আপনি ধ্বংস করে দেন, বলছেন ফাইন্নাকা গাফুরুর রহিম, আপনি কি অতীব ক্ষমাশীল, অতীব মেহেরবান। দোয়াটা দেখছেন কি দোয়া করলেন। তাই এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। আর আজকে আমরা হজে গেলে বাসমতি চাউলের ভাত খাই, যেটা বাংলাদেশে 400 টাকা কেজি, প্রতি বেলায় বাসমতি চাউলের ভাত খাইছে। এটা কি এরা খাওয়াইতে পারছে? এটা বোধহয় সরকারি কোনো আছে, সরকারি কোনো অনুদান আছে, সাথে অনুদান আছে, ভর্তুকি আছে। এরপরে তিনি যখন রেখে আসেন আটা দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি। রব্বুল আলামিন, আমার এই সন্তান, আমার স্ত্রীকে রেখে গেলাম, বেওয়াদিন গায়ের জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার এই ঘরের নিকট, যেখানে কোনো পশু পাখিও নাই, মানুষও নাই, এমন কোনো কি নাই, কোনো গাছপালাও নেই, এমন এখানে কোনো ফসলও হয় না, এরকম একটা মরুভূমি জায়গার মধ্যে আমি আমার সন্তান স্ত্রীকে রেখে গেলাম। কেন রেখে গেলাম? রব্বানা লিয়ুকিমুস সালাত। কেন রেখে গেলাম? এরা এখানে কি করবে? নামাজ কায়েম করবে। আর আমরা সন্তান জন্ম হইলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কত কিছু বানাই, পেটে থাকতেই শুরু হয়। পেটের মধ্যে 2-1 মাস গেলে মা বাবা, দাদা দাদি, নানা নানি সকলের সিদ্ধান্ত হলো কেউ আলেম বানাইব না, আল্লাহওয়ালা বানাইব না, সবাই বানাইব ডাক্তার, ইঞ্জিনিয়ার। আর তিনি বললেন কি, রব্বানা লিয়ুকিমুস সালাহ, নামাজ কায়েম করবে এরা এখানে। ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, এখানে যত লোক আছে এই লোকদের হৃদয়কে এদের প্রতি অনুরক্ত করে দিন। বলেন সুবহানাল্লাহ। কিছু নাই। আর যখন ওই ইসমাইল আলাইহিস সালামের পায়ের ঠেলা দিয়ে পানি বের হলো, কারণ যেহেতু মরুভূমি এলাকা, যখন পাখিরা কাল ঘুরতেছে, তখন বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ দেখলো এখানে পাখি কেন, পাখি যেহেতু ঘুরে তাহলে এখানে মানুষ আছে, তখনই মানুষ এখানে আসা শুরু করে দিল। বলেন সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম একসাথে কি করলেন? আপনার কাবা তৈরি করলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমি সংক্ষেপে বলি, একটু সময় দিতে হবে, কয়েক মিনিট। ফালাম্মা বালাগা মাহুস সাই, যখন ইসমাইল আলাইহিস সালাম একটু হাঁটা, সাই মানে কি? দোয়াদুড়ি করার বয়স হয়েছে। এই বয়সটা কিন্তু অনেক ভালো লাগা। আমার কিন্তু একটা নাতিন আছে ছোট, এটা এইভাবে করে ঢুলে হাঁটে, মানে হাঁটে যখন, মানে যারা আত্মারা দিয়ে দিই, তারা তো বুঝে জড়াই ধরলে ভালো লাগে। আমি বাসায় গেলেই যখন থেকে আসে জড়াই ধরে বুকে নেই, মানে এই টিং 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 করে হাঁটে, একটু ঘুরে ঘুরে হাঁটে। এই সময় মায়াটা কি খুব বেশি লাগে, বেশি বেশি মায়া লাগে। ওই মায়ার সময় আল্লাহ বলতেছেন, কালাইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। এই সময় আল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে বলতেছেন, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। আর নবীদের কি স্বপ্ন? ওহি। নবীদের স্বপ্ন কি? ওহি। ফানজুর মাজা তারা,
এখন তোমার মতামত কি, হে আমার ছেলে, হে আমার পুত্র, প্রিয় পুত্র, তোমার মতামত কি? আমি দেখছি তোমাকে জবাই করি। কালা ইয়া আবাত, ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার বাবা, ইফআল মা তুমারু সাতাজাদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আল্লাহ যে নির্দেশ দেন সেই নির্দেশ আপনি পালন করেন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুজনে কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন এবং জবাই করা শুরু করে দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলেন আমি ডেকে বললাম, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছে। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি মুহসিন বান্দাদেরকে এইভাবে কি উত্তম প্রতিদান দিয়ে থাকি। কি প্রতিদান দিছে? ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা ছিল একটা কি বড় পরীক্ষা। অফাদাইনাহু বিযাবহিন আযীম, আর ইসমাইলের পরিবর্তে একটা দুম্বা অথবা ভেড়া হতে পারে, একতলাপ আছে, কেউ লেখেন ভেড়া, তো একটা দুম্বা বা ভেড়া কি হয়ে গেল? জবাই হয়ে গেল। এটাকে আল্লাহ বলছেন কি যাবহুন আযীম, এটা হলো কি সবচেয়ে বড় জবাই, সবচেয়ে বড় কোরবানি। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর পরীক্ষা টিকার কারণে কি ইসমাইলের গলা কাটা গেল না, কাটা গেল কার গলা? দুম্বার গলা অথবা ভেড়ার গলা। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আর এই কোরবানির পদ্ধতি পরবর্তী যুগ ধরে আমি রেখে গেলাম। আজকে আমরা কোরবানি কেন করি? ওই তরিকা অনুসারে আমরা আজ পর্যন্ত কোরবানি করি। যেহেতু আল্লাহ বলেছেন ওয়াতারাকনা, কিয়ামত পর্যন্ত এই কোরবানি জারি থাকবে, যেহেতু আল্লাহ বলছেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তী যত মানুষ আসবে সবার জন্য এটা কি নিদর্শন হিসেবে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা কোরবানি করি সালামুন আলা ইব্রাহিমের উপর কি শান্তি বর্ষিত হোক, কাযালিকা নাজিজিল মুহসিনিন, আর মুহসিন বান্দাদেরকে আমি উত্তম যাজা দান করি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, আর ইব্রাহিম ছিল আমার কি কেমন বান্দা? মুমিন বান্দা। ইব্রাহিমও মুমিন বান্দা, আমরাও মুমিন বান্দা। এবার বুঝেন যে আমরা কি করি। 95% লোক নামাজ না পড়ি, আমরা মুমিন বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। জি, সভাপতি কথা বলবেন, মসজিদের সভাপতি কথা বলবেন।